যে 7 স্টার গ্রুপের সাথে আমাদের দুটো খুব ক্লোজ বন্ধু কিন্তু ও শালা তো এক হাত দিবে সামনে পুলিশ ফাইভেতে আর ওই দিক ধরে এক হাত ঠেলাই পুলিশ মনে করছে নাই হরতালের মধ্যে ওরে পুলিশ কোনদিন ধরতে পারেনি একদিন তো অনেক প্রায় এইদিকে একটা চেষ্টা পরে পরে অবৈধ ভালো তুলতেছে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আরামে ধরো আমার কথা বলো তো কি বলছি শুনছো একেবারে ওই পাশে পিছনে শোনা যায় আরে শোনো অস্ত্র নিয়ে কেউ আগে ফায়ার করেছো তার অভিজ্ঞতা আছে এই ট্রেনিং এর আগে কেউ কখনো অস্ত্র ধরেছো তাহলে তোমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছো জীবনে হয়তো এই সুযোগ নাও পেতে পারো যদি বাহিনীতে কেউ চাকরি না করো তাহলে এটাই তোমাদের শেষ সুযোগ ঠিক আছে আবার এটাই তোমাদের প্রথম সুযোগ এই ফায়ারিং করা একটা প্রাইডের ব্যাপার বুঝতে পারছো বাংলাদেশে 16 কোটি লোক কতজন ফায়ার করার অভিজ্ঞতা আছে খুব কম লোকজনের তাই না তো তোমরা সেই ফায়ারিং করার গর্বিত যে সদস্য তাদের মধ্যে তোমরা অন্যতম হবা এটা মাথায় রাখবা এটা একটা গর্বের বিষয় আর ফায়ারিং বাটে তোমরা সবাই খুব সতর্ক থাকবা এখানে সেন্ট্রাল আদেশ যেটা হয় সেই সেন্ট্রাল আদেশের বাইরে তোমরা কেউ কোনো কাজ করবা না একটা জিনিস মাথায় রাখবা যে তোমার একটু অসাবধানতার কারণে কিন্তু পাশের জনের জীবন চলে যেতে পারে ঠিক আছে তোমার অসাবধানতায় পাশের জনের জীবন চলে যেতে পারে এই জন্য এখানে তোমার দিমাগ হাজির রাখতে হবে এবং 1 সেকেন্ডের জন্য তুমি অসাবধান হতে পারবা না তোমাকে যেভাবে নির্দেশনা দিবে তুমি ঠিক সেইভাবে পালন করবা নির্দেশনাগুলো হচ্ছে প্রথমে তোমরা ফার্স্ট ডিটেইল যারা আছো তারা এখান থেকে 10 রাউন্ড রাবার অ্যামুনেশন যেটা সেইটা নিয়ে তোমরা পজিশনে যাবা ঠিক আছে 10 রাউন্ড করে রাবার অ্যামুনেশন তোমরা যখন নিবা তখন তোমাদের দায়িত্ব হচ্ছে 10 রাউন্ড গুনে নেওয়া তোমরা গুনে নিবা বোঝা গেছে তারপরে তোমাদেরকে নির্দেশ দেওয়া হলে তখন তোমরা অস্ত্র ধরবা অস্ত্র যখন হাতে আসবে অস্ত্র যখন তোমাদের হাতে আসবে সামনের 4 সারি বসে পড়ো এখন পেছনে দেখা যায় বাকি পার্টি তোমরা সামনে পিছে মানে ডানে বামে একটু চেপে যাও মানে যাতে সবাই দেখতে পারো বুঝছো তোমাদের হাতে যখন অস্ত্র আসবে এই হচ্ছে তোমাদের হাতে অস্ত্র দিল ঠিক আছে হোল্ডিং এটাকে কি বলে ট্রিগার তাই না ট্রিগারের উপরে হাত থাকবে ট্রিগারে কখনো আঙ্গুল দেবা না ট্রিগারের উপরে হাত রাখবা আর এই বাটে ধরবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পজিশন তোমরা অস্ত্র নিয়ে যখনই অস্ত্র হাতে আসবে তখন সবাই ধরো এটাকে সামনে নিয়ে তোমরা এই পজিশনে দাঁড়াবা এইভাবে কেন দাঁড়াবা কারণ হচ্ছে তাহলে তোমার এই যে পেছনের যে পা আছে সেই পা দিয়ে তুমি তোমার শরীরে একটা ব্যালেন্স রাখতেছো কেন রাখতেছো যখন তুমি ফায়ার করবা তখন পেছনে একটা ধাক্কা দিবে বুঝতে পারছো এই যে পেছনে ধাক্কা দিচ্ছে এই ধাক্কাটাতে তোমার শরীর যাতে ওই ব্যালেন্সটা করতে পারে না হলে তোমার অস্ত্র এদিক সেদিক চলে যেতে পারে
সবসময় মাথায় রাখবে যে তোমার অস্ত্র যদি ডানে অথবা বামে চলে যায় তাহলে কিন্তু ডানের ম্যান বামের ম্যান কে ইনজুর্ড হতে পারে, তাই না? আর যদি তোমার এই সিসার গুলি লাগে তাহলে মারা যেতে পারে, কারণ একেবারে কাছে না, 50 মিটারের মধ্যে থাকলে জীবনের ঝুঁকি আছে। আর তোমারটা তো 1 মিটারের মধ্যে, তার মানে ও তো চরম ঝুঁকির মধ্যে আছে। সবসময় মাথায় রাখতে হবে যে ব্যারেল যেন সামনে থাকে, কোনোভাবেই ডানে বামে নিচে উপরে করা যাবে না। উপরে করলে কি হবে, যদি ফায়ার হয়ে যায় তোমার মাথার উপর পড়বে, তাই না? আর নিচে যদি করো ফায়ার হয়ে গেলে ওটা বাউন্স করবে, ওটাকে বলে রিকোশে। এই রিকোশে করে তুমি আক্রান্ত হতে পারো, তোমার পাশের ম্যান আক্রান্ত হতে পারে, বুঝছো? সেই জন্য পজিশন এইটা মাথায় থাকবে। অস্ত্র হাতে পাওয়ার পরে আর দুনিয়ার সবকিছু ভুলে যাওয়া, মাথা থাকবে শুধু অস্ত্রের দিকে। আর তোমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই দিকে তোমার মনোযোগ রাখতে হবে, ঠিক আছে? তো যখন তোমাকে অস্ত্র হাতে দিলে তোমার পজিশন এইটা, দেখো পা কিন্তু এইভাবে রাখবা, সামনের পর সামনের দিকে রাখবা, এই যে পজিশন। অনেকে অস্ত্র এইভাবে ধরে, দেখবা যে তোমাদের মধ্যে কেউ অস্ত্র এইভাবে ধরতেছে, কেউ এইভাবে ধরতেছে। তোমার অস্ত্রটা পেছনের পাটটা পেট থেকে একটু পাশে থাকবে, মানে শরীরের সাথে মিশায় রাখবা। ভয় পাওয়ার কিছু না, এটা বাস হবে না, তোমার পেট ফেটে টেটে যাবে না, ঠিক আছে? পেটের সাথে এইভাবে দিয়ে রাখবা। আর সামনের হাতটা, এই হাতটা শরীরের সাথে মিশায় রাখবা, ক্লিয়ার? এই হাতটা শরীরের সাথে মিশায় রাখলে কি হবে, তোমার অস্ত্রটা ফিক্স থাকবে, বুঝতে পারছো? বাম হাতটা এভাবে মিশায় রাখবা আর ডান হাতটা এভাবে রাখবা। তার মানে কি, যদি অস্ত্র পিছনে ধাক্কা দেয়, কি বুঝলা, তোমার শরীরে আঘাত লাগবে না। দেখো তুমি এইভাবে রাখবা, পিছনে ধাক্কা দিলে আঘাত লাগবে না। আর এই হাত দিয়ে তুমি যদি মিশায় রাখো তাহলে তোমার এই অস্ত্রটা ফিক্স থাকবে। বেশিরভাগ তোমরা কি করবে, এইভাবে মিশাবা না, তোমরা এই যে এইভাবে ফাঁকা রাখো। আমার অভিজ্ঞতা যেটা বলে, এইভাবে ফাঁকা রাখো। ফাঁকা রাখলে কি হয়, এই অস্ত্র যে দুলতেছে অস্ত্র মতো দুলবে, তোমার কোনো কন্ট্রোল থাকবে না। তোমাকে তোমার কন্ট্রোল রাখার জন্য মিশাই দেবা, ঠিক আছে? এই কোনটা বডির সাথে মিশাই দেবা, মিশাই দিলে একটা ব্যালেন্স চলে আসবে, ঠিক আছে? ব্যালেন্স চলে আসলো, এই যে এখানে রাখলো। এরপরে যখন সেন্ট্রাল আদেশ দিবে যে ফায়ার লোড, লোড মানে কি, অ্যামুনিশন এই চেম্বারে ঢুকানো, ঠিক আছে? তখন তোমার যে কোচ থাকে সেই কোচ এই চেম্বারের মধ্যে একটা অ্যামুনিশন ঢোকাই দিবে। ঢোকাই দেওয়ার পরে তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ এই যে বাম হাতটা এটা সামনের দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেবা। তোমার যত শক্তি আছে তত শক্তি দিয়ে সামনে ধাক্কা দেবা। মানে আস্তে ধাক্কা দিয়ে যে অস্ত্র ভেঙে যাবে, মানে জোরে ধাক্কা দিলে সেটা মনে করা যাবে না। তুমি ভেঙে ফেলো, সমস্যা নাই, তুমি সামনের দিকে যত শক্তি আছে তত শক্তি দিয়ে ধাক্কা দাও। সবাই বুঝছো? বাম হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেবা। ধাক্কা দিলা, কক হয়ে গেল। এরপরে যখন বলবে যে সেন্ট্রালি যখন আদেশ দিবে যে ফায়ার আর 20 রাউন্ড অ্যাপ্লিকেশন ফায়ার অথবা শুধু ফায়ার, মানে যখন ফায়ারের আদেশটা আসবে তারপরে তোমার পেছনে যে কোচ থাকে এই কোচ তোমাকে বলবে যে হ্যাঁ এবার ফায়ার করো, তখন ফায়ার করবা। তোমার কোচের আদেশের বাইরে ফায়ার করবা না, সবার জন্য নির্দেশ। কিন্তু তোমার পিছনে যে দাঁড়িয়ে থাকবে সে হচ্ছে তোমার কোচ, ও তোমাকে বলবে যে ফায়ার আর এখন ফায়ার করো, তখন তুমি ফায়ার শুরু করবা। তুমি ট্রিগার চাপবা, ফায়ার হলো। এরপরে আবার বাম হাত দিয়ে পিছনের দিকে সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিবা। টান দিলে কি হবে, এই খালি খোসাটা বের হয়ে যাবে, চেম্বারটা আবার ফাঁকা হবে, বুঝছো? আবার লোড দিবে, আবার তুমি ধাক্কা দেবে, এইভাবে তুমি 20 রাউন্ড ফায়ার করবা। এই 20 রাউন্ড ফায়ার করার আগ পর্যন্ত তোমার অস্ত্র ডানে বামে কোনোভাবেই করা যাবে না, তোমার শরীরও ঘোরানো যাবে না। কথা বোঝা গেছে? কোনোভাবেই ঘোরানো যাবে না। তোমার ব্যারেল যদি ডানে বামে চলে যায় তাহলে যেটা বললাম 1 মিটারের মধ্যে পাশের জন তোমার বন্ধু
ও কিন্তু মারা যেতে পারে, সে কিন্তু মারা যেতে পারে। তো জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে এর চেয়ে দামি কিছু আছে? এর চেয়ে দামি কিছু নাই। যেটাই বলো না কেন, জীবনের চেয়ে দামি কিছু নাই। এই জন্য পাশের জনের জীবন তখন তুমি যখন ফায়ার করতে যাবা তোমার হাতের উপর থাকতেছে, কিন্তু যদি ডানে বামে চলে যায় তাহলে কিন্তু ওর জীবন চলে যেতে পারে। এটা সবাই খুব সতর্ক দৃষ্টি রাখবা, ঠিক আছে? যখন তোমার 20 রাউন্ড ফায়ার হয়ে যাবে তখন তোমার কোচ তোমাকে বলবে যে 5 বার কক করো, মানে তুমি পিছনে টান দিবা, আবার সামনে দিবা, ট্রিগার প্রেস করবা, আবার পিছনে সামনে, এইভাবে 5 বার করে নিশ্চিত হলো যে ভিতরে আর কিছু নাই। ক্লিয়ার? ভিতরে আর কিছু নাই, তখন তোমার অস্ত্রটা এইভাবে করবা, ঠিক আছে? এরপরে আবার একটা সেন্ট্রাল আদেশ হবে যে ফায়ার আর আনলোড ক্লিয়ার। আনলোড ক্লিয়ার মানে তোমার তো ভিতরে আর কিছু নাই, তারপরে তুমি জানো যে কিছু নাই, তারপরে তোমাকে আবার ওই যে 5 বার কক করতে হবে, ঠিক আছে? কক করে 5 বার কক করে ট্রিগার প্রেস করবা। এরপরে আবার তোমাকে একটা আদেশ দিবে যে ফায়ার আর কি রিপোর্টিং, তাই না? ক্লিয়ার রিপোর্ট। তখন তুমি ডান পাশ থেকে রিপোর্ট দেওয়া শুরু করবা। ডান পাশের জন বলবে 1 নম্বর ক্লিয়ার, আর যদি আর একটু ভালোভাবে বলতে চাও 1 নম্বর শটগান ক্লিয়ার, ঠিক আছে? 1 নম্বর শটগান ক্লিয়ার, অথবা যদি এত কিছু মনে না থাকে বলবা 1 নম্বর ক্লিয়ার, ঠিক আছে? তারপরের জন বলবে 2 নম্বর ক্লিয়ার, এভাবে 9 নম্বর পর্যন্ত বলবে, 10 নম্বর বলবে 10 নম্বর শটগান অথবা 10 নম্বর ক্লিয়ার আপ, ঠিক আছে? ক্লিয়ার আপ বলে স্যার বলবা, শেষ। তারপরে আবার সেন্ট্রালে একটা আদেশ হবে, তার আগে তোমার যে পিছনে কোচ থাকে সে 20 রাউন্ড খালি খোসা গুনে তোমার ক্যাপের মধ্যে দিবে, অস্ত্রটা তোমার হাতে দিবে। তুমি ওই ক্যাপটার ভিতরে যে 20 রাউন্ড খালি খোসা আছে আর অস্ত্রটা নিয়ে এখানে জমা দেবা। জমা দিয়ে তোমার ডিটেলের পিছনে চলে যাবা। প্রথম ডিটেলটা লাস্টের ডিটেলে গিয়ে দাঁড়ায় যাবে। তোমরা এখান থেকে সরে অন্য জায়গায় গল্প টল্প করবা, বসে থাকবা, হবে না, ঠিক আছে? তুমি গিয়ে পেছনে দাঁড়ায় থাকবা। এখান থেকে সবাই এই ডিটেলেই থাকবে, বসেই থাকবে, পিছনে গিয়ে বসে গেলাম, ঠিক আছে? তো যখন তোমাদের প্রথম ডিটেল ডাকবে তোমরা এখান থেকে 10 রাউন্ড করে রাবার বুলেট, রাবার অ্যামুনেশন যেটা, সেটা তোমরা গুনে নেবা, সবাই গুনে নেবা যে 10 রাউন্ড তোমাকে দেওয়া হইলো। পরের ডিটেল 10 রাউন্ড করে তোমাদের হাতে সীসা দেওয়া হবে, ঠিক আছে? লিড বল বলে আর কি, ওইটা তোমাদের 10 রাউন্ড দেবে। তোমরা প্রথম ডিটেলের পিছনে দাঁড়াবা, ওদের 10 রাউন্ড রাবার বুলেট শেষ হয়ে গেলে তোমরা সীসার 10 রাউন্ড কোচের কাছে দিবা। যখন কোচ তোমাদের কাছে চাবে যে দাও, তখন তোমরা বাকি 10 রাউন্ড যে সীসা আছে ওইটা দিয়ে তোমরা আবার চলে আসবা, পরের ডিটেলটা চলে আসবা, এসে তোমরা রাবারের 10 রাউন্ড নিয়ে পজিশনে যাবা, ঠিক আছে? যখন রিপোর্টিং হয়ে গেল, কোচ তোমার কাছে দিয়ে দিল, আবার সেন্ট্রাল আদেশ হবে ফায়ার আর বামে ঘোর। তোমরা বামে ঘুরবা, জলদি চল, তোমরা এসে জমা দিবা। আমি এই পর্যন্ত যা বলেছি তোমরা বুঝো না, এরকম কেউ আছো? আর কোনো ডাউট আছে? এর বাইরে কিন্তু কিছু করা যাবে না। ফায়ার বাটে ফায়ার আদেশের বাইরে তোমরা কোনো কিছুই করবা না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এক নম্বরে 2 বার পাঠাই দিয়েছি। আচ্ছা এটা আগে 10,000 পাঠাও, 10,000 পাঠাও বা এখনই পাঠাই দাও। হ্যাঁ ঠিক আছে না, যখন ছেড়ে দেয় 8 জন ছেড়ে দেয় তখন তারপরে হচ্ছে যখন ফায়ার শেষ হয়ে যাবে, ফায়ার শেষ হয়ে গেলে তোমরা রিপোর্ট দেওয়ার আগে যখন বলবে যে আনলোড ক্লিয়ার, আনলোড ক্লিয়ার শেষ, তারপরে তোমরা খালি কোষা গুনবা। খালি কোষা গুনে তোমরা যখন রিপোর্ট দিবা যে ওকে, তারপরে ওখান থেকে নির্দেশ দেবে
তোমাদের রিপোর্টের উপর ভিত্তি করে এখান থেকে অর্ডার হবে ঠিক আছে স্যার এই কথা আর ভালো লাগবে নাম্বার ডিটেল সাবধান ধরে চল হ্যাঁ অস্ত্র ধর ফায়ার লোড কেন আর একটু পিছনে নাও ব্যালেন্স পাবা তুমি সামনে বা সামনে না তুমি সামনে নাও আর ব্যালেন্স পাবা এই যে আমি দাঁড়াইছি না এত দূর থেকে দাঁড়াবা ঠিক আছে লোডের আদেশ দিছি লোডের আদেশ দিছি তাহলে তোমরা ইয়া করতে লোডের আদেশ দিছি দিছেন পরে লোড করো লোডের আদেশ দিছেন লোড করো আমি তো নিচে ফায়ার ফায়ার আমি আছি হুজুর ভাই বাসকার আগে টান দাস বাইরে আগে টান দাস সামনে ছেড়ে দে সামনে করে ও ওই দিকে দেখো খেলে নেই যা আরে বাবা বসে ইসি বেড়ে গেছে এবার ধরে রাখ পहिले কো সাথে করে রাখবা আবার আমি করছি চার ফায়ার সেট এক দুই তিন চার পাঁচ জনের হাত পাইছি 6 জন 7 জন 8 জন 9 জন চার ফায়ার এসে কো সাথে করো ফায়ার আনলোড ক্লিয়ার
পরে ফায়ার ক্লিয়ার রিপোর্ট 1 নম্বর শটগান ক্লিয়ার স্যার 2 ক্লিয়ার স্যার তুমি কোলা আগে আমার খোসা কোন এমডি কেস আরো বেশি হলে তোমারটা দিয়ে দিও না একটা বেশি আছে স্যার ওই যে অন্য পাশে দিয়ে দাও আপনার বেশি আছে